আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। রমজানের ইফতার স্পেশাল একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করব ছোলার ডালের কাটলেট। ছোলার ডালের এই কাটলেটগুলো খেতে এতটাই মজার এবং টেস্টি হয় যে এটা মাংসের স্বাদকেও হার মানাবে। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় ছোলার ডালের এই কাটলেটগুলো। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। ইফতার অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন। তাহলে চলুন কিভাবে ছোলার ডালের কাটলেট তৈরি করি সেটা দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি। এটা আস্ত ছোলা দিয়েও তৈরি করে নেওয়া যাবে। আমি যে ছোলাটা নিয়েছি এটা খোসা ছাড়ানো, খোসা সহ ছোলাটা নেওয়া যাবে। আমি এই ছোলার ডালগুলো 6 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ছোলার ডালটা অনেক নরম হয়ে গিয়েছে। আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালগুলো। এখন এই ডালগুলোকে আমি সেদ্ধ করে নেব। ডালগুলো সেদ্ধ করার আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে নরম করে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর যে পানিটা দিয়েছি পানিটা একেবারে টানিয়ে নেব। এটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, যার যেটাতে সুবিধা সেভাবে সেদ্ধ করে নিতে হবে। আর ডালগুলো আমি শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করছি, এর মধ্যে কোনো লবণ বা অন্যান্য কোনো কিছুই অ্যাড করছি না। আমি ডালগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। যে পানিটা দিয়েছিলাম পানিটা একেবারে টানিয়ে নিয়েছি। এখন এই ডালগুলোকে আমি বেটে নেব। এটা শিলপাটায় অথবা ব্লেন্ডার, যার যেটাতে সুবিধা সেভাবেই বেটে নিতে হবে। আর ডালগুলো বাটার সময় কিন্তু এর মধ্যে কোনো পানি দেওয়া যাবে না। পানি ছাড়াই ডালগুলোকে শুকনো ঝরঝরে করে বেটে নিতে হবে। ডালগুলো আমি ভালো মতো বেটে নিয়েছি। আর ডালগুলো বাটার পরে কিন্তু এরকম ঝরঝরে হয়। এটাতে কিন্তু কোনোভাবেই পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই এরকম ঝরঝরে করে বেটে নিতে হবে। আমি বাটা ডালগুলো একটা মিক্সিং বোলে নিয়ে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল দিয়ে কাটলেটগুলো তৈরি করছি। যদি পরিমাণে কম বেশি করে তৈরি করতে চান ডালের পরিমাণটা সেভাবেই নিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব মিহি কুচি করে কাটা পেঁয়াজ। আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এখন দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 4টা কাঁচামরিচ মিহি কুচি করে কেটে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। আর এখানে আমি নিয়েছি টালা জিরা এবং ধনিয়ার গুঁড়া। আমি জিরা এবং ধনিয়া একসাথে টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। জিরা এবং ধনিয়া টেলে তারপরে গুঁড়ো করে এর মধ্যে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে, খেতে ভালো লাগবে। আর দিয়ে দেব হলুদের গুঁড়া সুন্দর একটা কালারের জন্য। হলুদের গুঁড়া এখানে স্কিপ করা যাবে। দিয়ে দেব ধনেপাতা। আর এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন। আমি বেসন পুরাটা দিচ্ছি না, 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটা দিয়ে দেব। কাটলেট তৈরি করতে এখানে ডিমটা দিলে খেতে খুবই সুস্বাদু হবে। 1 ফালি লেবু কেটে নিয়েছি, এখন লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রসের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ডালের সাথে সমস্ত মশলা একত্রে মেখে নেব। খুব ভালোভাবে উল্টাপাল্টা করে মেখে নিতে হবে যেন ডালের সাথে ভালোভাবে সব মশলাটা মিশে যায়। ডালের মিশ্রণটা মাখাতে এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। আমি যে ডিমটা দিয়েছি ডিমটাতেই মাখা হয়ে যাবে। যদি মিশ্রণটা একটু শক্ত ঝরঝরে মনে হয় সেক্ষেত্রে আরও একটা ডিম অ্যাড করতে হবে। তবে এখানে পানি দেওয়া যাবে না, পানি দিলে কাটলেটগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে। আমি খুব ভালোভাবে ডালের মিশ্রণটা মেখে নিয়েছি। আর মিশ্রণটা ঠিক এরকম একটু শক্ত এবং আঠালো হবে। এর থেকে নরম হলে কিন্তু কাটলেটগুলো বানাতে অসুবিধা হবে। এরকম একটু আঠালো করে মেখে নিতে হবে, তাহলে সুন্দর মতো কাটলেটগুলো তৈরি করে নেওয়া যাবে। আমি কাটলেটগুলো এরকম লম্বাটে পাতার মতো করে তৈরি করে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। কাটলেটগুলো তৈরি করার সময় হাতে একটু তেল মেখে নিলে বানাতে সুবিধা হয়। অল্প অল্প করে ডালের মিশ্রণটা নিয়ে কাটলেটগুলো তৈরি করে নিতে হবে। কাটলেটগুলো যার যার পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন, এটার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তবে এভাবে একটু লম্বাটে পাতার মতো তৈরি করে নিলে দেখতে ভালো লাগে। আবার এটা গোল করেও তৈরি করে নিতে পারেন। তো কিভাবে তৈরি করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। কাটলেটগুলো আমি একটু মিডিয়াম সাইজ করে তৈরি করে নিচ্ছি।
এটা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে পারেন, ছোট অথবা বড়, যে যেমনটা পছন্দ করেন। আমি এরকম একটা পাতার মতো তৈরি করে নিলাম। সবগুলো কাটলেট আমি একইভাবে বানিয়ে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। আর তেলটা অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে, তা না হলে কাটলেটগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ছুটে যাবে। এখন একটা একটা করে কাটলেট আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি যতগুলো কাটলেট তৈরি করেছি সবগুলো একবারে দিয়েই ভেজে নিচ্ছি। অল্প অল্প করেও ভেজে নেওয়া যাবে, তো আমি প্যানটা বড় নিয়েছি, যার কারণে সবগুলো একবারে দিয়েই ভেজে নিচ্ছি। প্রথম 1 মিনিট আমি হাই হিটে কাটলেটটাকে ভেজে নিয়ে তারপরে চুলার আঁচটাকে অল্প করে দেব। চুলার আঁচ অল্প করে দিয়েছি। এখন কাটলেটগুলোকে উল্টাপাল্টা করে দিয়ে আমি খুব সুন্দর একটা সোনালি রং করে ভেজে নেব। কাটলেটগুলো একটু ভাজা হয়ে গেলে কাটলেটের চারপাশে কিন্তু একটু ফাটা ফাটা হবে। আর ছোলার ডালের কাটলেটগুলো কিন্তু এরকম ভাজতে গেলে ফেটে যায়, এটাই হচ্ছে ছোলার ডালের কাটলেটের বৈশিষ্ট্য। কাটলেটগুলো আমি কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে খুব সুন্দর একটা সোনালি রং করে ভেজে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। কাটলেটগুলো ভাজতে আমার টোটাল সময় লেগেছে 4 মিনিট। তো এটা কিন্তু ভাজতেও তেমন একটা সময় লাগলো না, খুব অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে গিয়েছে। এখন কাটলেটগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। ছোলার ডালের এই কাটলেটগুলো মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই টেস্টি এবং মজার হয় খেতে। তৈরি হয়ে গেল রমজানের ইফতার স্পেশাল ছোলার ডালের কাটলেট। অসম্ভব মজাদার ছোলার ডালের এই কাটলেট ইফতার অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে খেতে। কাটলেটগুলো তৈরি করাও খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের ছোলার ডালের কাটলেট আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।